হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনারা আছেন টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি আপনাদের সাথে কথা বলছি অসীম। বন্ধু, এর আগে এই সাবজেক্টটা নিয়ে আমি একবার ভিডিও বানিয়েছি, খুব ভালো রেসপন্স আপনারা দিয়েছেন এবং অনেক মানুষ এই ভিডিওটা দেখেছে, হয়তো অনেকের কাজেও লেগেছে। কিন্তু সময়ের সাথে যেরকম ভাবে আমরা আপডেট হচ্ছি, ঠিক সেভাবে কিন্তু ইউটিউব চ্যানেলটাও কিন্তু আমাদের আপডেট করা প্রয়োজন এবং আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের সাথে সাথে সবকিছুকে আমরা সময়ের সাথে আপডেট করে নেব। এটাই কিন্তু আমরা আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারবো। তবে কিন্তু ঠিক যেরকম ইউটিউব চ্যানেলও কিন্তু তার নিজের কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক আপডেট শুরু করছে প্রতিনিয়ত, আমরাও আমাদের কাজের মধ্যে কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে হবে। তবেই কিন্তু আমরা আগামী দিনে একটা উন্নতি চ্যানেল এবং আমাদের ভিডিও এবং চ্যানেলটাকে কিন্তু বুস্ট করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করে একটা ভালো আর্নিং করার চেষ্টা করছি, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট। হতে পারে আমার চ্যানেলটা প্রচন্ড নতুন, অনেক মানুষই হয়তো এই ভিডিওটা দেখছে না বা দেখবে না, কিন্তু এর আগের যে ভিডিওটা আমি এই সাবজেক্টের উপর বানিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো রেসপন্স কিন্তু আমি পেয়েছি। তাই মনে করলাম যে আমার যে দর্শক বন্ধুরা হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আরো ওয়েট করে আছে এবং নতুন আপডেটের সাথে যদি কিছু আমি একটা এরকম টাইপের ভিডিও দিতে পারি, তাহলে হয়তো সেই বন্ধুরা আরো উপকৃত হবে। তো এই ভেবে আজকের আমি এই সাবজেক্টটা নিয়ে এসেছি। আজকের যে সাবজেক্টটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আমরা শর্ট ফর্মে এসইও বলে থাকি। তো বন্ধুরা, আমরা জানি আমাদের মোবাইলে আমরা যখন কোনো ভিডিও সঠিকভাবে এডিটিং করছি, সঠিকভাবে শুট করছি, সঠিকভাবে আই কন্টাক্ট তৈরি করছি দর্শকদের সাথে, সঠিকভাবে ডেসক্রিপশন বক্স দিচ্ছি, ট্যাগ দিচ্ছি, সবকিছু দিচ্ছি, নিয়ম অনুযায়ী আমরা সবকিছু দিচ্ছি, কিন্তু আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি, যে টাইটেলটা ব্যবহার করছি, যে কিওয়ার্ডস গুলো ব্যবহার করছি, ট্যাগ ব্যবহার করছি, এই ট্যাগগুলোকে আমরা সম্পূর্ণ কিন্তু এসইও করি না। আর এসইও সবচেয়ে বড় কথা কি, আমাদের কাছে সময়ের একটা প্রচন্ড অভাব আছে। কারণ আমাদের যখনই প্রতিনিয়ত কোনো নতুন চ্যানেলকে, খাস করে নতুন চ্যানেলের জন্য যখন আমাকে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া দিতে হবে, তখন কিন্তু আমাকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সমানভাবে এসইও করে কিন্তু আমরা সেই কাজটা কিন্তু উঠতে পারি না করে। এই জন্য যেরকম ভাবে একটা এসইও, নর্মাল একটা এসইও করে আমরা ভিডিওটাকে আপলোড করে দিয়ে আমরা ভাবি যে এই ভিডিওটাকে ভিউজটা ভালো আসুক, সাবস্ক্রাইবার হোক, ওয়াচ টাইম বাড়ুক, আমি চ্যানেলটাকে মনিটাইজ করে একটা আর্নিং শুরু হোক, যত তাড়াতাড়ি শুরু করা সম্ভব। এই জন্য আমরা কিন্তু মেন বিষয়টার উপর ধ্যান না দিয়ে আমরা যেরকম তেরকম ভাবে আমাদের চ্যানেলের কোয়ান্টিটিটাকে বাড়িয়ে নিই ভিডিওর। আলটিমেটলি কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, ভিডিও আমরা অনেক আপলোড করে ফেলছি, আমার চ্যানেলে দেখবেন আপনারা, আমি অনেক ভিডিও আপলোড করে ফেলছি, কিন্তু সেরকম কিন্তু রেসপন্স কিন্তু আমরা পাই না। আর এমনিতেও একটা নতুন চ্যানেল, সেই নতুন চ্যানেলটাকে ইউটিউব কিন্তু বুস্ট প্রচন্ড কম করে। দেখুন, যেই একই সাবজেক্টের ওপর ইউটিউবে কিন্তু হাজার ভিডিও আছে, হাজার টেকনিক্যাল ভিডিও আছে। তো ওই সাবজেক্টের উপর যেই দাদাটা বা যেই ক্রিয়েটার খুব ভালোভাবে দর্শকদের বুঝিয়েছেন, ভালো লেগেছে, দর্শকদের আই কন্টাক্ট তৈরি হয়েছে, ভালো শুট করেছে, কোয়ালিটি ভালো, তো দর্শক বন্ধুরা সেই ভিডিওগুলো শেয়ার করেছে বা দেখেছে। তো সেখানে কি হয়েছে, তার খুব ইউটিউবেরও মনে হয়েছে যে এই ভিডিওটা কিন্তু সবার কাছে পাঠানো সম্ভব, ইমপ্রেশন বাড়িয়েছে, সবার কাছে পৌঁছেছে। তো এইভাবে তার ওয়াচ টাইমটাও বেশি হয়েছে। তো একই সাবজেক্টে যখন কোনো নতুন দর্শক বন্ধু কোনো কিছু সার্চ করবে, তখন কিন্তু অবশ্যই যার ওয়াচ টাইম প্রচন্ড বেশি, তাকে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু বুস্ট করবে, সার্চে কিন্তু পাঠাবে, ব্রাউজার ফিচার্সে কিন্তু পাঠাবে। তো এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, কাজের সাথে সাথে আমাকে সব জিনিসের প্রতি ধ্যান রেখে উন্নত মানের ভিডিও তৈরি করার দিকে ধ্যান রাখতে হবে। কোয়ান্টিটিটাকে বাড়িয়ে নয়, আমার ভিডিওর কোয়ালিটিটাকে বাড়াতে হবে আমাদের। তো তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের ভিডিওগুলোকে আগামী দিনে বুস্ট করে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা সম্পূর্ণ ভিডিওকে আমরা কি করে নেব, একটা ভিডিওকে কি করে টাইটেল নেব, কিভাবে কিওয়ার্ডস নেব, কোথা থেকে ট্যাগ নেব, এই জিনিসগুলো কিন্তু আমাকে ভালোভাবে জানতে হবে, কাজগুলো শিখতে হবে। সবসময় তোমাকে কাজ শিখতে হবে, ইউটিউবে ধৈর্য ধরতে হবে। তুমি ভিডিও যেরকমই বানাও না কেন, শুধুমাত্র কোয়ালিটিটাকে মেনটেন করো, কন্টেন্টটাকে সুন্দর করো, আপনি ভিডিওটা একটা সময় দেখবে তোমার বুস্ট হয়ে গেছে ভিডিও। আর দেখো, যদি তুমি এসইও করো, তাহলে তার মানে এই নয় কি আজকে তুমি ভালোভাবে এসইও করলে কালকে তোমার ভিডিওটা খুব ভালো সার্চে র্যাঙ্ক করে গেল, ভালো অডিয়েন্স পেয়ে গেল, তোমার চ্যানেল মনিটাইজ, তা কিন্তু নয়। তুমি আজকে যদি সঠিকভাবে কাজ করো, তাহলে আগামী দিনে তোমার কিন্তু এই সিস্টেমটা কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু উন্নতি হবে, বুস্টের দিকে পৌঁছে যাবে। একটা সময় কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু ভালো একটা ভিডিওর নিচে শো করবে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, যখনই আমরা এখানে আমরা যখনই দেখেছি, আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা খুলছি, তোমরা দেখতে পাবে আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলটা
খোলার সাথে সাথে দেখো তোমাদের কাছে এই যে ভিডিওগুলো কিন্তু আসছে, দেখো ইউটিউবার হুয়ের ভিডিও এসছে, তারপরে এখানে শিবনাথ রাজ শুক্লা এদের ভিডিও এসছে, এরপরে তুমি দেখো আরো অনেক ভিডিও আসবে, দেখো বাঙালি ইউটিউবার দাদা এর ভিডিও এসছে, নেট এক্সপ্লেন এর ভিডিও এসছে। তো এই যে ভিডিওগুলো এসছে এর কারণটা কি? এর কারণ যে এর পাক্কা এই দেখো এখানে ইউটিউবার বানাবো এর ভিডিও এসছে, তো এর কারণ হচ্ছে এরা ভালোভাবে এসিও করে ভিডিওগুলো দেয়। এবার যখনই আমি এখানে দেখো এই ভিডিওটাকে ক্লিক করলাম, এইবার এটা হচ্ছে ব্রাউজার ফিচার্সে ছিল, এবার যখনই আমি এখানে ক্লিক করে আসলাম, এখন যে পজিশনটা দেখাচ্ছে ভিডিওর সেটা কিন্তু এটাকে বলা হয় সাজেস্ট ভিডিও। মানে এই ভিডিওটা তুমি দেখতে চাইছো তার সাথে সাথে তোমাকে কিন্তু এই ভিডিওগুলো সাজেস্টে পাঠিয়েছে, ওই ভিডিওর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো সাজেস্টে পাঠাচ্ছে। তো এটা হচ্ছে সাজেস্ট ভিডিও। যখনই আমি যখন তোমার চ্যানেল বা ইউটিউবার বানাবো বা টেক সাপোর্টার অসীম ইউটিউবার এদের নাম ধরে যখন আমি ইউটিউবে সার্চ করছি তখন কিন্তু চ্যানেল পেজ হয়ে যাচ্ছে, ইউটিউবের চ্যানেল পেজ। আর যখন আমরা কোনো কিছু বাদ দিই, যখন আমরা শুধু ইউটিউবটা খুলছি, যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রাউজার ফিচার্স। আর যখনই কোনো ইউটিউব চ্যানেলকে ক্লিক করলাম এবং তার সাথে সাথে যে নিচে যে ভিডিওগুলোকে তোমরা সাজেস্ট করছে এটা হচ্ছে সাজেস্ট ভিডিও। তো তোমরা বুঝতে পারছো জিনিসটা? তো এটা মনে রাখতে হবে বন্ধুরা, যখনই দেখো এখানে তুমি এমনও হয়তো পাবে যে খুব অল্প মানে অল্প ভিউজ বা সাবস্ক্রাইবারে কিন্তু এখানে সাজেস্ট করবে কোনো ভিডিও। তোমরা দেখতে পেয়েছো এখানে ইউটিউবার দাদা যে ভিডিওটা দেখছিলাম এটা কিন্তু অল্প তার ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু সাজেস্ট করেছে। তার মানে কি সে কিন্তু ওই ধরনের ভিডিওকে আমাদের দেখতে হবে যে ওই ভিডিওটা কেন সাজেস্ট করলো এতগুলো বড় বড় ক্রিয়েটারদের মাঝখানে। তার মানে ওই জায়গাটা তো ভালোভাবে নেই, সে নিশ্চয়ই কিছু না কিছু করেছে তার ভিডিওর সাথে। তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ফলো করতে হবে। আমার ভিডিওটাও এখানে সার্চে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা একদিন বুস্ট হবে, তোমার চ্যানেল তোমার স্বপ্নটা একদিন পরিপূর্ণতা পাবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি এই জিনিসটা করবো, এসিওটা কি করে সম্পূর্ণ গাইড তোমাদের করবো, আমি ফলো করতে হবে। আমার ভিডিওটাও এখানে সার্চে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা একদিন বুস্ট হবে, তোমার চ্যানেল তোমার স্বপ্নটা একদিন পরিপূর্ণতা পাবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি এই জিনিসটা করবো, এসিওটা কি করে সম্পূর্ণ গাইড তোমাদের করবো আমি। এবার দেখো তার জন্য কি করবো, আমরা সম্পূর্ণ টাইটেলটাকে ধরে নাও আমি একটা ভিডিও নিয়ে নিলাম, আমি আমার ওয়াইটি স্টুডিও থেকে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য নিচ্ছি, আমি কিন্তু ডাউনলোড করবো না, আপলোড করবো না, এটা জাস্ট তোমাদেরকে এটা দেখানোর জন্য। আমি দেখো এখানে কি করলাম, এই কন্টেন্ট যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিলাম। ধর আমি প্রথম ভিডিওটা নিয়ে নিলাম এই জায়গার, এই ভিডিওটা আমি নিয়ে নিলাম, এখানে চলে আসবে, এখানে আমি কি করলাম কলমে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এইবার দেখো আমি কিন্তু এখানেও দেখো এই দেখো 3টে 4টে করে কিন্তু এই টাইপের কিন্তু দিয়েছি, কি দিয়েছি টাইপের কিন্তু টাইটেল দিয়েছি। তোমরাও এখানে 3-4টে করে টাইটেল দিতে হবে। এইবার আমি কি করব তার জন্য আমি কি করব, ধরো এখানে আমি চলে গেলাম একটা অ্যাপ্লিকেশনে, চলে যাব গুগলে এসে ট্যাব বডি। এই ট্যাব বডি অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে তুমি কিন্তু টাইটেলগুলোকে উঠিয়ে নিতে পারো। কিভাবে? ধরো আমি এখানে আমার এখানে মেনুতে আসলাম, মেনুতে আসার পরে দেখো ট্যাগ এক্সপ্লোরার, এখানে ক্লিক করলাম। এবার আমার দেখা গেল আমার আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি ধরে নাও, তো আমি এখানে দেখা যাবো ভিউজ কি করে বাড়াবো, সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, এই সাবজেক্টে আমি ভিডিও বানাচ্ছি। দেখো এই সাবজেক্টে অনেক হাজার ভিডিও আছে, তবুও আমি এখানে বানাচ্ছি। দেখো সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, কি করে বাড়াবো। এবার কি করব, এবার দেখো এখানে আমি এটা কি আছে, দেখো সার্চ ভলিউম কি আছে, ভেরি লো, কম্পিটিশন ভেরি লো, ওভারঅল এটা নেওয়া যাবে না। এরপর আমি দেখবো এটা গেট 100 সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, দেখি কি আছে এটা ভেরি হাই, এটা আবার ভেরি হাই। তাহলে আমি এখানে দেখি ইউটিউব সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, এটা আছে, এটা দেখো এটা কিন্তু খুব ভালো আমার জন্য। এটা আছে সার্চ ভলিউম ভেরি হাই, কম্পিটিশন এভারেজ, ওভারঅল গুড। এইটাকে আমার প্রয়োজন, আমি কি করবো এটাকে আমি নিয়ে যাবো, কপি করবো, এখান থেকে কপি করে নিলাম कैसे बढ़ाए, কপি করলাম, কপি করে আমি চলে গেলাম কোথায়, একটা আমার কাছে প্যাডে চলে গেলাম, আমার নোট প্যাডে। এখানে গিয়ে আমি প্লাস নিশানে ক্লিক করে এখানে আমি সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে নেবো, পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি কি করবো এখানে দুটো ডান্ডা দিয়ে দিলাম। এরপরে কি করবো, এটা হচ্ছে চলে গেল হিন্দিতে। এরপরে আমি কি করবো এটা বাংলায় নিয়ে আসবো। দেখো সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, এটা হিন্দি দিচ্ছে না, আমি এখানে বাংলাটা করে নিতে হবে, করে নিলাম। সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এটা কি আছে, গুড, এটাকে আমি নিয়ে নেব, এটাকে আমি ধরো নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে নিয়ে নিলাম, কপি করলাম, ব্যাকে চলে আসলাম। এবার এখানে আমি এটাকে, এটাই আমার টাইটেল, ঠিক আছে। এবার আমি কি করবো এখানে একটা ডান্ডা দিয়ে দেবো,
দিয়ে দিলাম, এখানে আমার টাইটেলটা হয়ে গেল। এইবার এরকম আমাকে 2-3টে টাইটেল কিন্তু আরো নিয়ে আসতে হবে। এবার ওইটা আমরা কোথা থেকে আনবো? ওই টাইটেলটা আমাকে দেখতে হবে। এবার আমি চলে যাব কোথায়, দেখো আমি এখানে চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আমার এই অপশনে চলে গেলাম, এখানে চলে গেলাম। এইখান থেকে আমাকে টার্ন ইন্টিগ্রোতে ক্লিক করব। এখান থেকে আমি কি করব, আমি এখন লিখব সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए। ঠিক আছে, লিখলাম। এবার দেখো চলে আসলো এখানে। এবার তোমাকে দেখতে হবে এই 3 বাটনে ক্লিক করে আমি ফিল্টার করে নেবো এটাকে। 1 মাসের মধ্যে এই ধরনের যে ভিডিওগুলো এসছে সেইগুলোকে এখানে আমার চাই, ওইখান থেকে আমি নেব। এইবার দেখো এখান থেকে তুমি নিচে আসো, দেখো এখানে 2 দিনে 24K। তাহলে আমি কি করে ধরে নিলাম, এটা আমি নিয়ে নিলাম। এটাকে আমি এখানে আসবো, শেয়ার বাটনে ক্লিক করব, কপিটা ক্লিক করব। আমি কি করব, এবার আমার এখানে যে একটা অ্যাপ্লিকেশন আছে ওয়াইটি টুল, এই ওয়াইটি টুলে ক্লিক করব। ওয়াইটি টুলে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে অপশনটা এসছে, এখানে অ্যাপ্লিকেশন খুলে গেল। এখানে কি করব, পেস্ট করব, এই গোতে ক্লিক করব। এইবার তোমরা দেখবে এখানে 8 সেকেন্ডের একটা অ্যাডের মতন আসবে, তাকে টাইমিং, কারণ এটা ফ্রিতে আমরা চাই এই জন্য এটা আসবে। অ্যাডও আসতে পারে এরপরে, বলা মুশকিল। ঠিক আছে, এটা অ্যাড চলে এসছে। এইবার তো এবার কি করব আমি, তোমরা দেখতে পাচ্ছ, এবার আমি এখান থেকে কি করব, টাইটেলটাকে পেস্ট করে নেব। টাইটেলটাকে কপি করে নিলাম। কপি করে আমি এখানে নোটপ্যাডে চলে এসে আমি এখানে কি করব, নোটপ্যাডে চলে আসে এখানে আমি আরেকটা টাইটেল নিয়ে নেব, পেস্ট করে দিলাম। এরকম ভাবে তুমি কমসে কম 3 থেকে 4 খানা কিন্তু যে একদম সার্চ করলে যে টাইটেলগুলো আসছে সেই টাইটেলগুলো কিন্তু তুমি এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমরা কি করব, এবার এরকম ভাবে নিয়ে আসলাম। তো এটাকে ইন্টিগ্রোটা ক্লিয়ার করে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসবার এইবার দেখো, এইবার আমাদের দরকার ট্যাগ। এই ট্যাগ আমি কোন জায়গা থেকে নিয়ে আসবো, এই ট্যাগগুলোকে আমি নিয়ে আসবো। দেখো আমি এখানে গুগলে এসে সার্চ করব কিউআর। ঠিক আছে, কিউআর কোড। এবার আমি নিয়ে আসবো কিউআর কোড, কিউআরএস গুলো নিয়ে আসবো। তো কিউআর টুল ইউটিউব নিয়ে আসলাম। প্রথমটাই আমি ক্লিক করবো, এটাকে ইউটিউব ট্যাগ জেনারেটর কিউআর টুলস, এটাকে দেখলাম। এবার আমি দেখো যে খুলে গেল এটা। এখানে আমি কি করব, এখানে এসে দেখো প্রথমে দেখা আছে ইউটিউব, এই যেগুলো আছে আমি এখানে ইউটিউবটা ক্লিয়ার করে নেবো। ইউটিউব ক্লিয়ার করে নিলাম। এবার দেখো টাইপে কিওয়ার্ড এন্ড প্রেস ইন্টার, আমি এখানে কি করব, আমার টাইটেলটাকে এখানে পেস্ট করতে হবে। টাইটেলটা কি ছিল এবার আমি দেখতে হবে, টাইটেলটাকে এখানে একবার নিয়ে আসতে হবে। এই সাবস্ক্রাইবার कैसे बढ़ाए এটাকে নিয়ে আসবো, এখানে কপি করে নিয়ে আসলাম। এবার এখানে আমি এটাকে তুলে দিলাম, এটা পেস্ট করে দিলাম। দেখো দিলাম, এটা গ্লোবাল সবসময় রাখবে, ওয়ার্ল্ড ওয়াইড রাখবে, ইংলিশ রাখবে। সার্চ করলাম, এবার সার্চ করার সাথে সাথে দেখতে পাবে এখানে কিন্তু কতগুলো কিওয়ার্ডস বা ট্যাগ কিন্তু জেনারেট হয়ে আপনি আপ কিন্তু চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ জেনারেট হচ্ছে এটা এখানে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু 401 খানা কিন্তু ট্যাগ চলে এসছে আমার এখানে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমার যে কটা প্রয়োজন, তোমার সময় যে কটা প্রয়োজন নেই, মোটামুটি তোমার সব কটা নেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 10-15টা মতো নিতে পারো। দেখো আমি প্রথম থেকে নিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি। দেখেন सब्सक्राइबर कैसे बढ़ाए 2024, सब्सक्राइबर कैसे बढ़ाए यूट्यूब पर, सब्सक्राइबर कैसे बढ़ाए ऐप से, सब्सक्राइबर कैसे बढ़ाए फ्री में, सब्सक्राइबर कैसे बढ़ाए मनोज दे 2023 सेम जिनिस फ्री, सब्सक्राइबर कैसे बढ़ाए लाइव। ঠিক আছে, এরকম আসান তরিকা এরকম ভাবে আমি নিয়ে নিলাম। নিয়ে কি করব, এখানে কপি করব। এই যে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আসবো। এবার এখানে আসার পর আমি এটাকে এখানে এনে এখানে তোমরা দেখতে পাবে এই পেস্ট করে দিলাম। এখানে তুলে নিচ্ছি সুন্দর করে। এইবার দেখো এখানে আমি নিয়ে চলে আসলাম। এইবার আমি কি করব, ট্যাগ, এগুলো কিওয়ার্ডসে চলে আসলো। আরো কিছু কিওয়ার্ডস তুমি আনার জন্য তোমাকে কি করতে হবে, সেম জিনিস সেম তোমাকে করতে হবে। এখানে আমি কি করব, এবার আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম, আমি আবার ইউটিউব চ্যানেলে চলে যাব। এইখানে গিয়ে আমি টার্ন অন ইন্টিগ্রোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো এখানে লিখবো সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, চলে আসলো। দেখো এখান থেকে আমি ধরে নিলাম একটা, এইটাকে নিয়ে নিলাম, ধরো এইটাকেই আমি টাইটেলটাকে নিয়ে নিলাম, আবার শেয়ার করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আবার আমার সেই ওয়াইটি টুলে চলে যাব। এখান থেকে এটাকে ব্যাক করে দেবো। দেখো এখান থেকে কি করলাম, এবার দেখো এখানে এই যে ডেসক্রিপশন বক্স আছে, এখানে ক্লিক করব, এটাকে ব্যাকে নিয়ে আসবো। এইখানে এনে আমি নোটপ্যাডে চলে আসবো। এবার দেখো এখানে কি করব, আমি এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এখানে এনে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে দেখো কতগুলো ট্যাগ এখানে ব্যবহার করা হয়েছে, ট্যাগগুলোকে আমি হ্যাশট্যাগুলোকে রেখে দেবো। এবার এখানে নিচে নেমে এখানে তার যে লিঙ্কগুলো আছে, সেই যে লিঙ্কগুলো দিয়েছে এগুলো কিন্তু আমি কেটে দেবো। এই লিঙ্কগুলো দেখো কাট করে দিলাম। এরকম ভাবে আমি তার এগুলো কাট করে দেবো, তার কোনো চ্যানেলে কিছু রাখবো না, কাট করে দিলাম। এইবার কি করব, সুন্দর করে এখানে উপরে নিয়ে আসবো। এই কিওয়ার্ডস গুলো থাকবে তার সাথে সাথে।
ঠিক আছে, কিওয়ার্ডসগুলো থাকবে, তার সাথে ট্যাগগুলো আমি এখানে রেখে দেবো, হ্যাশট্যাগুলো এখানে থাকবে, তার সাথে তুমি তোমার চ্যানেলের নামটা যোগ করে দেবে। আর এখানে অলরেডি চ্যানেলের নাম যোগ করা আছে, তুমি নাম যোগ করে দেবে, সে তাদের কাজ চলে যাবে। এইবার কি করব আমি এখানে তার আবার ব্যাকে চলে আসবো, এখানে চলে আসবো, এখান থেকে কিউআর কোড, কিছু কিউআর কোড নিয়ে নিলাম। এবার এখানে ব্যাকে চলে আসবো, আমি কপি করে নোটপ্যাডে চলে আসলাম, দেখতে পাচ্ছ। এবার এখানে এসে পেস্ট করে দিলাম, এ কটা অলরেডি আমার হয়ে গেল। এইবার আমি কিছু ট্যাগ, আরো কিছু ট্যাগ নেবো কোথা থেকে, তার জন্য আমি চলে আসবো গুগলে। গুগলে চলে আসলাম। এবার আমি এখানে লিখবো কি, র্যাপিড ট্যাগ আইও লিখলাম। ফার্স্টে আছে এখানে ইউটিউব ট্যাগ জেনারেটর, এখানে চলে আসবো। আসার পরে দেখো এখানে আমাকে এখানে যেটা আমার দেখতে হবে যে এখানে তোমার টাইটেলটা লিখতে হবে। তো টাইটেলটা কি ছিল, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए। ঠিক আছে, আমি এবার এখানে সার্চ করবো এটাকে। এই দেখো এখানে চলে এসেছে कैसे बढ़ाए, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए। এরকম ভাবে তুমি চাইলে সবকটাও নিতে পারো, এখানে 4-5টা আমি সবকটা নিয়ে নিলাম, কপি করে নিলাম। এবার চলে গেলাম আমার নোটপ্যাডে, এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম। এবার তুমি দেখে নেবে যে রিপিট যেন না হয় বেশি, রিপিট কিন্তু হলে সেটা অসুবিধা। যেগুলো তোমার অলরেডি ওখান থেকে চলে এসছে সেই জিনিসগুলো এখানে রিপিট না হয়। তো ধরে নাও আমি এখানে এগুলো পেস্ট করে দিয়েছি, করে দিলাম। এইবার আমি কি করব, সম্পূর্ণ জিনিসটাকে আমি এখান থেকে কপি করে নেব, সম্পূর্ণ জিনিসটাকে এখান থেকে একবারে কপি করে নিলাম, নিয়ে কি করব, এখানে কপি করে নিলাম। এবার আমি চলে গেলাম আমার ভিডিওতে, ভিডিও সেকশনে চলে গেলাম। কোথায় গিয়েছিলাম আমি, ধরো যে ভিডিওটা আমি আপলোড করব, ঠিক আছে, আমি ধরে নাও এই ভিডিওটা আপলোড করবো একটা, এই ভিডিওটাই আপলোড করবো আমি, ধরে নাও এটা এই ভিডিওটা আমি আপলোড করছি। তাহলে আমি কি করবো, সবার প্রথমে এখানে এসে সব পেস্ট করে দেবো একবারে, পেস্ট করে দিয়ে তারপরে মেন যে টাইটেলটা প্রথমে থাকবে ওই টাইটেলটা আমি এখানে পেস্ট করে দেবো, এই জায়গায় মেন টাইটেলে। ঠিক আছে, এতে কি হলো, এটা করে নিয়ে আমরা কি করব, জিনিসটাকে অডিয়েন্সটাকে নো ইটস নট মেড ফর কিডস এটা রাখবো। তারপরে কি করব, ডাজ অল্টারনেট কন্টেন্টটাকে নো করে দেবো। এখানে ট্যাগগুলো তোমরা যদি প্রত্যেকটা ট্যাগ সিঙ্গেল নিতে চাও তাহলে তুমি এখানে হোয়াইট স্টুডিও থেকে দিতে পারবে। যদি না এখানে তুমি সিঙ্গেল নাও দরকার নেই, তুমি কোম্বাউজারে যাবে, কি করতে, তারপর কোথায় যাবো, কোম্বাউজারে আমি তোমার এটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে চলে আসলাম, এখানে কোম্বাউজারে আসবো, এই কোম্বাউজারে আসলাম। আসার পরে দেখো তোমরা এটাকে ক্লিক করলাম, আমার এখানে ইউটিউব এটা আছে অলরেডি। তো ক্লিক করে দেখো আমরা এখানে ভিডিও সেকশনে চলে আসবো, কারণ কোম্বাউজার খুলতে একটু সময় লাগে। আমরা ভিডিও সেকশনে চলে আসলাম, ইওর ভিডিওতে আসবো। আসার পরে তোমরা দেখতে পাবে এখানে ভিডিও সেকশনটা পুরো খুলে যাবে তোমাদের। এবার এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এবার দেখো নিচের দিকে এই যে অপশনটা আছে, এই যে এখানে এই বক্সটার অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটাতে তুমি যদি ডাইরেক্ট ওখান থেকে কপি করে নিয়ে যদি এখানে এসে করো তাহলে একবারে তুমি কিন্তু পুরো জিনিসটাকে কপি করে দিতে পারবে। তার সাথে সাথে তোমরা এখানে এন্ড স্ক্রিন, কার্ডস বা তারপরে ভিজিবিলিটি পাবলিক এখানে সম্পূর্ণ করে দিয়ে তারপরে 3খানা থাম্বনেল এখানে অ্যাড করতে পারবে। এখানে অ্যাড করে সম্পূর্ণ উপরে দিয়ে সেভ অপশনে ক্লিক করে ডাইরেক্ট সেভ করে দেবে। আপলোডটা ওখান থেকে করে এসে সম্পূর্ণ কাজটা কোম্পানির এসে করলে সবচেয়ে ভালো হয় ভিডিও আপলোডিং এর ক্ষেত্রে। তো এইভাবে তোমরা করে দিতে পারো। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা এই জিনিসগুলো যদি এইরকম ভাবে যদি এসিও করা শুরু করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আজকে না হোক কালকে না হোক পরশুদিন কিন্তু তোমাদের ভিডিওগুলো একদম বুস্ট পাবেই এবং তোমাদের চ্যানেলটাও ভালো হবে, উন্নতি হবে। অন্য ভিডিও বড় বড় র্যাঙ্ক যে ভিডিওগুলো করছে, যে চ্যানেলগুলো সার্চ করলেই আসছে তার নিচে তোমার ভিডিও শো করবে। এই জন্য আমরা কি করি, আমরা কিন্তু সেই বড় বড় যে ক্রিয়েটরগুলো আছে আমার ক্যাটাগরিতে তাদের টাইটেল ব্যবহার করি, তাদের যেটা নামও কিন্তু ব্যবহার করি। তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফলো করে এইভাবে যদি তোমরা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এমনকি তোমরা যদি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু একদিন গ্রো করবেই। আমরা কিন্তু এটা এরকম ভাবেই করি, আমরা বড় বড় জায়গা থেকে শিখি, বড় বন্ধুদের কাছ থেকে শিখি, সেখান থেকে কিন্তু আমরা কাজ শিখে আমরা ওভারঅল একটা সাবজেক্ট তৈরি করে আমাদের বন্ধুদের, দর্শক বন্ধুদের জন্য আমরা সাবজেক্টটা তৈরি করি। তো বন্ধুরা আশা করি ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল বাটনটা ক্লিক করে দেবে তাকে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকে এই আশা রেখে, এই ভালোবাসা রেখে আমরা কিন্তু আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।